এই বুরাক শব্দটা হলো বারগুন শব্দ থেকে, বারগুন শব্দ হলো বিদ্যুৎ। আচ্ছা, কোন বিদ্যুৎ এটা আলো না? আলো মানে কি নূর না? এই নবী বুঝি আমরা হুজুরের কপালের ভিতরে ঠাড়া করছে। এই নবী যে বাহন দিয়া মেরাজ করছে, এই বাহন বুঝি নূর, জিব্রাইল নূর, আর জিলা গেছে হিলা বুঝি মারি। তোর কপালের ভিতরে কুত্তা মুখছে কথা বলেন। এই মেরাজের মাস আসলে যে বাহন দিয়ে গেছে হিডো নূর, জিব্রাইল ফেরেশতারা নূর, প্রথম আসমান আল্লাহ বানাইছে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এগুলা পানি দিতে নূর ছাড়া কেউ পানি দিতে পারতো না। মারির মানুষ সেই জায়গা যাওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? এই জন্য তাইন্দা এওয়াজ করতো না। আল্লাহ যেমন হেরারে পূজার তৌফিক দান করে, আমিন কর। আর জোরে কোন না আমিন। এবার জিবরাইল আমিন আল্লাহর কাছে বলা মাত্রই আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কি মনে করছো আমি আমার হাবিব আনুম না সাজায় কি আমি আল্লাহ বাজার জমাইছি? ও জিবরাইল গিয়া দেখো জান্নাতের ভিতরে আমি আল্লাহ বুরাক নামক একটা বাহন রেখে দিছি, এই বাহনটা দিয়া তুমি আমার বন্ধুরে আমার বাড়িতে আনবা। সুবহানাল্লাহ বলনা। জিবরাইল আমার আল্লাহর ওয়াদা পাইয়া জিবরাইল আমিন দৌড়তে শুরু করলেন জান্নাতের ভিতরে বুরাক দেখার জন্য। জিবরাইল আমিন ঘরের দরজা জান্নাতের চৌকাঠের ভিতরে ঢুইকা, ঘরের ভিতরে ঢুইকা, কামরার ভিতরে ঢুইকা দেখে জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ মনে করছিলাম তুমি মনে হয় এই জায়গার মধ্যে একটা বুরাক রাখছো। না না, এটা তো এমন একটা জিনিস, এই জায়গার ভিতরে একটা দুইটা বুরাক না, আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজের জন্য আমার আল্লাহ 40,000 বুরাকের এই জায়গার মধ্যে সাজায় রাখছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহর ডাক দিলেন, মালিক 40,000 বুরাক থেকে কোন বুরাকটারে আনতাম রে মালিক? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল যেই বুরাকটা দেখতে সুন্দর তুমি তারই নিয়ে যাও বন্ধু নবীর মেরাজের জন্য। জিবরাইল আমিন বুরাক পরীক্ষা করতে শুরু করলেন। জিবরাইল আমিন বলে, দুনিয়ার মানুষের আরে শোনো শোনো, আমি যখন বন্ধু নবীর বুরাক পরীক্ষা করতে শুরু করলাম, আমি দেখি একটা চেয়ার একটা সুন্দর বেশি, একটা চেয়ার একটা সুন্দর বেশি। আমি কোনটা নিব কোনটা না, কোনটা নিব কোনটা না। আমি যখন 39,999টা বুরাক দেখলাম, এই বুরাক গুলা দেখা দেখলাম একটা চেয়ার একটা সুন্দর বেশি, কিন্তু কিয়া কোনার মধ্যে গিয়া দেখি, কামরার কোনার মধ্যে গিয়া দেখি একটা বুরাক দেখতে তেমন সুন্দর না, তার শরীরের মধ্যে তেমন গুস্ত নাই, শরীরের মধ্যে ভালো পশমও নাই, দেখতে তার সুন্দর লাগে না। কিন্তু এই বুরাকটা বৈশা বৈশা গুনগুন করে কান্দে, গুনগুন করে কান্দে রে। আমি জিজ্ঞাসা করলাম, বুরাক এই তোমার দেখলাম আমি একটা চেয়ার, তুমি তো আল্লাহর হুকুম পাইছো, তুমি তো সুন্দর বুরাকটাই মায়ার নবী দু জাহানের বাদশা নবীর মেরাজের জন্য নিয়ে যাইবা, তুমি তো আমি বেশি বুরাকে দিবা না, এই জন্য আমি আমার মায়ার নবীর মহব্বতে কান্দি। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন, আমার আল্লাহ আমারে কোন জায়গার মধ্যে পাঠাইলেন, কোন জায়গার মধ্যে পাঠাইলেন রে মালিক? জিবরাইল দিয়া বলে, আল্লাহ রে, ও মালিক আপনার হাবিব দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের জন্য তো সব বুরাকরাই সাইজা বইসা আছে, কিন্তু একটা বুরাক সাজে না, তার শরীরের মধ্যে তেমন ভালো কোনো গোস্ত নাই, তার শরীরের মধ্যে ভালো পশমও নাই, দেখতে তার সুন্দর লাগে না, কিন্তু এই বুরাকটা তো রাসূলুল্লাহর মহব্বতে কান্দে গো আল্লাহ। আমি জিবরাইল কোন খেলার মধ্যে ফালাইলাম, আমি 40,000 বুরাক থেকে কোনটারে আনবো কোনটারে না, কোনটারে নিব কোনটারে না, আমি তো এখন বিপদের মধ্যে পইড়া গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল রে, 40,000 বুরাকের মধ্যে কেউ তো আমার নবীর প্রেমে কাঁদে না রে জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা বানাইছি, আমি আল্লাহ কাউরে
কাউরে কালা বানাইছি, কাউরে দলা বানাইছি। আমি আল্লাহ কাউরে লম্বা বানাইছি, কাউরে বাটি বানাইছি। আমি আল্লাহ চেহারা দেখা প্রেম করি না, আমি আল্লাহ অন্তর দেখা প্রেম করি। আরে 40,000 বুরাকের মধ্যে কেউ তো আমার নবীর প্রেমে কাঁদে না। জিবরাইল রে, ওই বুরাকের শরীরে যদিও ভালো গোস্ত নাই, যদিও তার শরীরের মধ্যে ভালো পশম নাই, যেহেতু আমার নবীর মহব্বতে কাঁদে, তার কান্নাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। তুমি এই মুহূর্তে তারে নিয়ে আমার বাড়ির নবীর বাড়ির দিকে রওনা হয়ে যাও। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, শুনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ পানি রব দিবে কোথাও পানি মিলবে না, পানি পানি রব দিবে কোথাও পানি মিলবে না। আরে সর্বতে কাউ সারি পিলাইবেন দয়াল নবীজি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদ।